আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষেত খামার হেফাজত করার দোয়া। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা কিছু আলোচনা শুনবো, জানবো। যাদের ক্ষেত আছে, বিভিন্ন খামার আছে, সেগুলোকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন বিভিন্ন কীটপতঙ্গ থেকে, বিভিন্ন মানুষ থেকে, ইনশাআল্লাহ এমনই কিছু আয়াত আজকে আপনাদের সাথে এই ভিডিওতে জানাবো। যারা আলোচনা বুঝতে চান অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ক্ষেত এবং খামারকে হেফাজতের জন্য, হোক সেটা মাছের খামার, হোক সেটা অন্য যে কোনো কিছুর খামার, এবং যে কোনো কিছুর ক্ষেত, যে কোনো কিছুর ফসল, তাদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় কোরআনের আয়াতটা কি, দোয়াটা কি, সেই দোয়াটা এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করে জানিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআনের আয়াত। এই আয়াতটা লিখে ক্ষেতের আশপাশে যে কোনো ধরনের ফুল গাছ আপনারা লাগাবেন। ফুল গাছের নিচে এই জিনিসটা পুঁতে দিবেন। ইনশাআল্লাহ যতদিন ওই গাছ থাকবে ততদিন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন ধরনের খারাপি থেকে, ক্ষেতের মধ্যে, ফসলের মধ্যে বরকত দান করবেন এবং সকল অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন, আপনার ফসলকে হেফাজত করবেন। আরেকটা হচ্ছে, এটা লিখলে অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে, এবং চাইলে আপনারা অরিজিনাল জাফরান কালি এই দোকান থেকে নিয়ে নিতে পারেন, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন। 01896426494। আপনি নিজে লিখতে না পারলে আপনার বাচ্চার মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে, আপনার মসজিদের হুজুরের মাধ্যমে আপনি কালি নিয়ে যোগাযোগ করেন, বলেন হুজুর আপনি আমাকে লিখে দেন। যারা গ্রামে গঞ্জে থাকেন, হুজুর যদি বলে যে না এটা কোরআনের আয়াত না, এটা হুজুর বানায় বলছে, আমার ভিডিও এটা ভুল ভিডিও, তাহলে আপনারা আমার ভিডিও দেখা দরকার নাই। যদি বলে যে না এটা ভালো, তাহলে অবশ্যই আমার কথা হচ্ছে আপনি নিজে আমল করেন, আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে আপনি নিজে উপকৃত হন। আয়াতটা হচ্ছে, أعوذ بالله من الشيطان الرجيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে বেশি বেশি করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।